ডাকসুর ঘটনায় আহত নূরের সহযোদ্ধা তুহিন ফারাবী, ডাকসুর ঘটনায় আপনি হামলার নেতৃত্ব দিয়েছেন, আপনি হামলার নেতৃত্ব দিয়েছেন ডাকসুর হামলার সময় আপনাকে নেতৃত্বে হামলা হয়েছে, আপনাকে 20 বছর পরে আসামি করব, কাঠগড়ায় দাঁড় করাবো, আইনের কাঠগড়ায় দাঁড় করাবো সাদ্দাম হোসেন। জেনে রাখেন বিপিনুর বেঁচে থাকলে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে, এই হামলার মূল হোতা হিসেবে আপনি দাঁড় করেন। সাদ্দামের কথা আপনি শেষ করুন, আপনি আইনের মধ্যে আপনি সাদ্দামের কথা শেষ করুন। সাদ্দাম আপনি ব্যক্তিগত আক্রমণ না করে আপনি যদি বলতে থাকেন প্লিজ। যে বিষয়গুলো আসলে সেগুলো ব্যক্তিগত আক্রমণ নয়। আমি যেটি বলছি সেটা হচ্ছে যে আমরা যে একাডেমিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলেছি, অর্বাচীনের মতো প্রলাপ করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক ক্যারিয়ারে ড্রপ গেছে, এটি সত্য, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে বিদ্যমান আইন রয়েছে, একজন সাধারণ শিক্ষার্থী যে আইনের সুযোগ পায়, বিশ্ববিদ্যালয়ে 8 বছরের মধ্যে শিক্ষা জীবন সম্পন্ন করতে হয়। 4 বছরটা 6 বছর, মাস্টার 2 বছর, এর বাইরে পারা যায় না। আপনি অনিয়ম করে করেছেন ভাই, অনিয়ম করে করেছেন, আপনাকে গ্রেস দিয়ে পাস করা হয়েছে, এটা তো সত্য। কিন্তু নূর সেকেন্ড মাস্টার্স কি করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, দ্বিতীয় মাস্টার্স করা যায়, কিছু ইরেগুলার করছে, কিন্তু রেগুলার কোর্স 4 বছরেরটা 6 বছর, 1 বছরেরটা 2 বছর, মানে 8 বছরে সে কিভাবে আপনার 11 বছর থাকে? অনিয়ম করে, প্রভাব খাটিয়ে করেছে, এবং ভিসি তার চেয়ার ধরে রাখার জন্য তাদেরকে ছাত্রত্ব হিসেবে সুযোগ দিয়েছে ভর্তি না। নূর আপনার অভিযোগ স্পষ্ট, সাদ্দাম ভাবে বলি আপনারা অনেক রকম ষড়যন্ত্র করতে চেয়েছেন, ভেবেছেন রেজা কিবরিয়া দিয়ে এটি সম্ভব হবে না, সেরকম কিছু না। আমরা প্রথমত ভেবেছি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অক্সফোর্ড থেকে পড়াশোনা করে আনলেন, সেই অভিযোগটি কি একদম আকাশ থেকে আনলেন? তার আগে আপনি যে বলেছেন যে আওয়ামী লীগের মিডিয়া সেল থেকে কিছু ছবি প্রকাশ করা হয়, আপনি তার সব জবাবে যেরকম ছবি প্রকাশ করা হয়, তার একটা ছবি এডিট করে প্রচার করেছে, সেটা এডিটেড ছবি, সেটি আসলে প্রকৃত ছবি নয়। জি, কিন্তু রেজা কিবরিয়া বলেছেন যে আপনার সঙ্গে দেখা হয়েছে, এবং রেজা কিবরিয়া এটিও বলেছেন যে আপনি ওইখান থেকে দেখা করে ফেরার সময় একটি কালো ব্যাগ নিয়ে গেছেন। তিনি অবশ্য জানেন না সেই কালো ব্যাগের মধ্যে টাকা আছে নাকি অন্য কি আছে। এটি কেন বলছেন তাহলে? এখন এটা আপনি জানেন, এই বাইরে গেলে আমরা বাংলাদেশে বিশেষ করে পাসপোর্ট তো সাথে সাথে রাখতে হয়। মোবাইল থেকে আমার সাথে এমনিতেই সবসময় একটা ছোট্ট ব্যাগ ছিল, ছোট্ট একটা পার্স ব্যাগের মধ্যে, এটা সবসময় ছিল। আমি যেখানেই গিয়েছি, এয়ারপোর্টে দেখবেন আমি ছবিতেও পোস্ট দিয়েছি। তো এখন এটা একটা আয়রনি যে রেজা কিবরিয়া হচ্ছে 6 মাস পরে হচ্ছে এই আওয়ামী লীগের সাইবার সেলের অপপ্রচার এবং প্রোপাগান্ডাটি নতুন করে তুললেন, কিন্তু গত 6 মাসে কিন্তু দলের মিটিংয়ে কিংবা এটার ব্যাখ্যা তিনি চাননি। যখন দল থেকে তাকে আমরা অপসারণের সিদ্ধান্ত নিয়েছি, তখন তিনি এই দাবি তুলেছেন। তো আমার মনে হচ্ছে উনি আমাদের ক্ষুব্ধ হয়ে এই দাবি বা এই কথাগুলো বলছেন, আসলে যার ভিত্তি নাই। আমরা বলতে কারা, মানে আপনি এবং আপনার অফিস? না, আমি বিশেষ করে গণ অধিকার পরিষদের আপনার 87 জন সদস্য ইতিমধ্যে একমত হয়েছে। আপনার 18 জন সদস্যের মধ্যে 87 জন সদস্য একমত হয়েছে যে ডক্টর রেজা কিবরিয়া যে সমস্ত তৎপরতা চালাচ্ছেন, বিএনপি ভাঙার কিংবা আগামী নির্বাচনে সরকারের সাথে গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে অংশ নিয়ে দলকে বিতর্কিত করা, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার, সেটার বিরুদ্ধে 187 জন সদস্য একমত হয়েছে যে রেজা কিবরিয়াকে নিয়ে দল করা যায় না। তার ইমপিচমেন্ট নিয়ে এখনো অফিসে আলোচনা চলছে। আমরা এই বিকাল 3টা থেকে মিটিং চালাচ্ছি, এখনো শুধুমাত্র আপনার এই মিটিং এ অংশ নেওয়ার জন্য আমাদের আলোচনাটি এখন পোস্টপন্ড আছে। আজকের মিটিং এ এই বিষয়ে সিদ্ধান্ত হবে অপসারণের বিষয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী। আপনারা সেদিন ছাদের বৈঠকে, রেজা কিবরিয়ার বাসার ছাদের বৈঠকেও তো তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটি কি আপনি একাই নিয়েছেন সিদ্ধান্তটি? সেটি কোনো গণতান্ত্রিকভাবে নেওয়া ছিল না? সেদিন আমরা আলোচনা করেছিলাম, অনেকের আলোচনা ছিল। যখন আমার কাছে এটি অনেকের মতামত, যখন আমি 87 জনের মতামত পেয়েছি, মানে 2/3 অপসারণ করার জন্য, তখন আমরা এখন সাংগঠনিক প্রক্রিয়ায় যে আমাদের গঠনতন্ত্রের আপনার 38 এবং 39 ধারায় বলা আছে কিভাবে এই অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এখন আমরা সেই প্রক্রিয়ার দিকে হাঁটছি। আজকের মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রেজা কিবরিয়াকে নেওয়া হয়েছিল কোন প্রক্রিয়ায়? রেজা কিবরিয়াকে নেওয়ার বিষয়টা ছিল, আপনি জানেন যে আমাদের উত্থানটা ছাত্র আন্দোলন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে, তো আমরা দল গঠনের আগে কিছু সিনিয়র মানুষ চাচ্ছিলাম যে দেশের এই ক্রান্তি লগ্নে তারা যেন তরুণদের সাথে রাজনৈতিক এই প্রক্রিয়ায় যুক্ত হয়। রেজা কিবরিয়া কোন বিবেচনায় আপনাদের কাছে মনে হয়েছে যে তিনি সিনিয়র রাজনীতিবিদ? তিনি কি এর আগে কত সিনিয়র রাজনীতি করেছেন? যাই হোক, এখন যে বিবেচনা আসলে অনেকগুলো না, আমাদের সাজেশন হচ্ছে আপনারা রেজা কিবরিয়ার সাথে গিয়েছেন কারণ রেজা কিবরিয়ার নামটি ব্যবহার করে আপনার বিদেশি শক্তির সহায়তা চেয়েছেন, এবং সেই সময় আমি যদি আরেকটু, এমন কোন রাজনীতিবিদ নাই। সো গণ অধিকার পরিষদের জন্য এইটা একটা
মানে উদাহরণ হতে পারে। 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অক্সফোর্ড থেকে হার্ভার্ড থেকে পড়াশোনা করার লোক এসেছেন। ডক্টর কামাল হোসেন নিজেই অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। সরি ডক্টর কামাল হোসেন তো অনেক আগে থেকে আছেন। হ্যাঁ, আওয়ামী লীগের উপদেষ্টাদের মধ্যে বর্তমানে নাই আওয়ামী লীগের উপদেষ্টাদের মধ্যে একজন, আওয়ামী লীগের উপদেষ্টা প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে একজন ডক্টর গহর রিজভী, তিনি হার্ভার্ডে পড়িয়েছেন। উনি তো এখন নাই, উপদেষ্টা হিসেবে নাই, উনি উপদেষ্টা হিসেবে বোধহয় তো নাই এখন। আমি আর মনে করলে আরো কয়েকজনের কথা আমি মনে করতে পারবো। যাই হোক, আমার একটা তথ্যের গ্যাপ থাকতে পারে, তবে আমি আমরা মনে করেছি তরুণরা যে আমরাও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষিত একদল তরুণ, তাকেও আমরা নিয়ে চলতে পারি, সেই বিবেচনায় আমরা শুরু করেছিলাম বলতে গেলে। এবং আপনার আহ্বায়ক কমিটি আপনি জানতে চেয়েছিলেন কিভাবে তাকে নিলাম, সেই প্রক্রিয়াটা ছিল আসলে সকলের, আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার যে অঙ্গ সংগঠন ছিল, ভ্রাতৃপ্রতিম সংগঠন ছিল, তাদের মতামতের ভিত্তিতে আমি প্রস্তাব করেছিলাম আহ্বায়ক হিসেবে তার নাম। জনাব নূর, এটি আপনি একক সিদ্ধান্তে করেছিলেন, আপনি এবং আপনার দুই একজন বন্ধু বান্ধব, কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তাকে নেওয়াটাও না, তাকে বহিষ্কারটাও না। গণতান্ত্রিক যে আমি গণ অধিকার পরিষদকে মোটামুটি ভাবে আপনি আপনার পকেট সংগঠন বানিয়েছেন। এখন অভিযোগ এটা আপনাদের কাছে মনে হতে পারে। শুনেন, এখন আমি কাজ করি আমার একটা টিম নিয়ে, সো স্বাভাবিকভাবে একটা প্রত্যেকটা দলের একটা কোর এবং একটা গ্রুপ থাকে যারা সিদ্ধান্ত মেকিং করে থাকে। তো গণ অধিকার পরিষদ ছোট সংগঠন হলেও, কিংবা তার আগে আমরা যখন রাজনৈতিক প্রক্রিয়া করবো, ছোট সংগঠন হলেও আমাদের একটা কোর গ্রুপ ছিল। সেই কোর গ্রুপে আলাপ আলোচনা করেই আমরা একমত হয়েছি। এখানে আমি চাইলে আসলে অনেক কিছু করতে পারি না, তাহলে রেজা কিবরিয়াকে এতদিন বহিষ্কার করে ফেলতাম। সো আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, এটাই গণ অধিকার পরিষদে একটা ব্যতিক্রম, মানুষের মনে আশা তৈরি করতে পেরেছিল। রেজা কিবরিয়া যখন আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছে, তখন আপনি পাল্টা অভিযোগ এনেছেন, আমরা এরকমই দেখেছি। আপনি চাইলেও রেজা কিবরিয়াকে, আমি আপনাকে বলতে শুনেছি আপনি জানতেন যে 2019 সাল থেকে রেজা কিবরিয়া মানে কি করছেন, ষড়যন্ত্র করছেন। আপনি একটি জায়গায় এরকম বলেছেন যে 2019 সাল থেকে ষড়যন্ত্র করেছেন, কিন্তু আমরা দেখেছি আপনি কিন্তু 2019 সাল থেকে তো বটেই, পরে তাকে আপনি আহ্বায়ক করেছেন, তখন কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে আপনার একটি সমস্যা হয়েছে। এটি একটি খুব ইন্টারেস্টিং ব্যাপার। আরেকটি ব্যাপার আপনি যদি একবার একটু বলতেন, সেটা হচ্ছে আপনি ভাই, আমি একটু ক্লিয়ার, খালেদ ভাই 30 সেকেন্ড আমাকে এটা ক্লিয়ার করতে হবে। জি বলেন। আপনি যদি দেখেন পত্রপত্রিকা, আমি 19 সালের কথা বলি না, আমি বলেছি 2000 টেলিভিশন 19 সালের কথা বলেছেন আমাদের দলে। আপনি টেলিভিশন 19 সালের কথা বলেছেন। তাহলে আমি একটু বলতেছি, খালেদ ভাই প্লিজ ক্লিয়ার করতে দেন। যে অক্টোবরের, আমি 2000 অক্টোবরে উনি আমাদের দলে যোগদান করে 21 সালের। তো আপনার 2021 সালের নভেম্বরে আমরা এই ঘটনা জানতে পারি যে উনি এই প্রক্রিয়ার সাথে কানেক্টেড। কিন্তু এই ব্যাংকক কাঠমান্ডুর মিটিং হচ্ছে, এটা প্রথম আলো সহ বেশ কিছু পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে এই প্রক্রিয়া 2019 সাল থেকে চলছিল, সেটা আমরা জানতাম যে এই প্রক্রিয়া চলছে। কিন্তু রেজা কিবরিয়ার কানেকশনটা আমরা জানি 21 সাল থেকে। আসলে 21 সাল থেকে জানার পরে আপনারা মুখ খুলে 23 সাল থেকে, ঠিক আছে, এটি নিশ্চয়ই আপনি আরো ক্লিয়ার করবেন। আমি শুধু আপনাকে জানাই যে আপনি উনার বিরুদ্ধে যে বড় অভিযোগ এনেছেন, উনি আপনার বিরুদ্ধে আর্থিক অসততার অভিযোগ এনেছেন। আপনি যে বড় অভিযোগ এনেছেন সেটি হচ্ছে যে বিএনপি ভাঙার চেষ্টার অভিযোগ। বিএনপি যদি ভাঙে এবং তিনি যদি প্রধানমন্ত্রী হতে চান, তাতে আপনার কি সমস্যা? জনাব নুরুল হক নূর, আপনি তো আর বিএনপি করেন না। না, এটা হচ্ছে আসলে আমরা বিএনপি করি, এটা বিএনপি ভাঙার কোনো আপনার কি বলে, এটা একটা গোয়েন্দা সংস্থার ফাঁদ, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার, এবং বলা চলে একটি বিদেশি আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার, যে বিএনপিকে ভেঙে দুর্বল করে আওয়ামী লীগকে ক্ষমতায় আবার রাখা। আপনি কিভাবে জানেন? আমরা বিভিন্ন তথ্য নিয়ে জানতে পেরেছি। তো আমরা এই সরকার সুবিধা পায়, ক্ষমতায় থাকে, এমন কোনো কাজ আমরা করব না, যে কারণে আমরা রেজা কিবরিয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছি। গত কয়েক মাসে এই সরকার সবচেয়ে বেশি সুবিধা পেল তো আপনার কারণে। আপনি রেজা কিবরিয়াকে বিতর্কিত করলেন, আপনি গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসলেন, সেটিও তো সরকারের সুবিধা। আমরা কি বলতে পারি আপনিও সরকারের সাথে অনেকখানি ঘনিষ্ঠ, এবং আপনি সরকারের অনেকখানি সমালোচনা করলেও আপনি দেখেন, আপনি বলেছেন প্রধানমন্ত্রী 27 জন লোক নিয়ে বিমান রেডি আছে, চলে যাবেন, তারপরেও আপনার কিন্তু কোনো সমস্যা হয় না। আমরা কি বলতে পারি যে সরকারের সাথে আপনার এক ধরনের ঘনিষ্ঠতা রয়েছে? আমরা আসবো এটা অনেক আগে থেকে আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি খালেদ ভাই। আমি একটা, আপনি যেটা বলছেন যে রেজা কিবরিয়াকে বিতর্কিত করা না, এবং গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে আসাটা, সেটাও রেজা কিবরিয়ার চাপে। কারণ আপনারা দেখেছেন যে গণতন্ত্র মঞ্চের কোনো প্রোগ্রামে রেজা কিবরিয়া ছিল না। এখন রেজা কিবরিয়ার সাথে এই মতনৈক্য ঠেকাতেই কিন্তু আমরা এই গণতন্ত্র মঞ্চের সাথে সম্পর্ক সেট করেছিলাম বা সম্পর্ক অবনতি করেছিলাম। এটাও রেজা কিবরিয়ার চাপে, কারণ উনি কোনো প্রোগ্রাম, শুধুমাত্র প্রতিষ্ঠার দিন এবং একটা ইফতার প্রোগ্রাম অংশ নিয়েছেন, আর কোনো প্রোগ্রামে অংশ নেন নাই। তো যেহেতু তিনি দলের আহ্বায়ক,
তার চাপে আমরা তখন বাধ্য হয়েছি আসলে আপনি 19 সালের 21 সাল থেকে জানতেন যে তিনি এরকম করছেন, তিনি এটা করছেন, তারপর আপনারা তার চাপটা শুনতে বাধ্য হলেন। এই গল্প আমরা আরো শুনবো। আমরা একটু জনাব আপনাকে বলেছি, দেখেন অভিযোগটা সে কোন সময় করেছে, যখন দল থেকে তার বিরুদ্ধে অনাস্থা এনে আমরা অপসারণের প্রক্রিয়ায় আগাচ্ছি। দলে থাকা অবস্থায় বা এই প্রক্রিয়ার আগে, মানে 18 তারিখের আগে তিনি কিন্তু প্রক্রিয়া ছিল। যাই হোক, তারপর আপনি যেটা বলেছেন আমি তারপরে সেটা বলছি, প্রবাসী অধিকার পরিষদের কথা। আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, সংগঠন, ছোট সংগঠন হলেও তাদের একটা আর্থিক নীতিমালা, একটা আর্থিক কমিটি থাকে। আর গণ অধিকার পরিষদের 5 সদস্য বিশিষ্ট একটা আর্থিক কমিটি আছে, একটা অডিট কমিটি আছে, এবং প্রবাসী অধিকার পরিষদ আমাদের একটা শুভাকাঙ্ক্ষী সংগঠন। তারা আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম কিংবা যখন প্রোগ্রাম হয় সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে। সেটা গণ অধিকার পরিষদের অর্থ কমিটি টু প্রবাসী অধিকার পরিষদ অর্থ কমিটি। এখানে ব্যক্তি কোনোভাবেই কানেক্টেড হওয়ার সুযোগ মানে সদস্য হিসেবে আমার কানেক্ট হওয়ার সুযোগ নাই। আপনি রেজা কিবরিয়াকে এটি থেকে বাদ দিয়েছিলেন কেন? প্রধান জি আপনি বলছেন, হ্যাঁ, প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ভিপি নূর রেজা কিবরিয়া নয় কেন? আমাদের যদি আপনি কার্যক্রমগুলো দেখেন, প্রথমে 2019 সালে একটি ছাত্র সংগঠন, তারপরে 20 সালে যুব সংগঠন যুব অধিকার পরিষদ, তারপরে শ্রমিক অধিকার পরিষদ শ্রমিক সংগঠন, তারপরে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসী সংগঠন, এবং সর্বশেষ পেশাজীবী সংগঠন গঠিত হয়েছে। এই সব সংগঠনগুলো গঠিত হয়েছে 2021 সালের আগে। তখন আমি 2021 সালের 27শে মার্চ আমি ছাত্র যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয়কারী হিসেবে আমি দায়িত্ব পাই 2021 সালের 27শে মার্চ, এবং প্রবাসী অধিকার পরিষদের তার আগে থেকে প্রধান উপদেষ্টা ছিলাম। রেজা কিবরিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন 2021 সালের 26শে অক্টোবর দল ঘোষণার পর। তো এই ছাত্র যুব শ্রমিকের যে আমি সমন্বয় কিংবা প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা, এটি কিন্তু আগে থেকেই চলে আসছিল। তারপরেও আমি রাজনৈতিক দলের সদস্য সচিব হওয়ার পরে ছাত্র যুব শ্রমিক আমাদের অঙ্গ সংগঠনগুলো পরিচালনায় 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা, প্রবাসী অধিকার পরিষদের 10 সদস্য বিশিষ্ট উপদেষ্টা করে দিয়েছি। তারা আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে সম্মানিত করেছে, ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠকদের একজন, যেটা শুরু থেকে আমি ছিলাম, এটাই। আর এর বাইরে কোনো না। রাজনৈতিক দলের প্রধান, রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রবাসী কোনো অঙ্গ সংগঠন থাকতে পারবে না। সেই বিবেচনায় তারা, যেহেতু আমি আগে থেকে ছিলাম, আমাকে রেখেছে, আমাকে দুজনকে রাখেনি যাতে নিবন্ধন পেতে কোনো ঝামেলা না হয়। আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণ অধিকার পরিষদের জন্য? সেটা আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে, কারণ এটা তো আমি জানি না, অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে। আচ্ছা, আপনি কি এরকম একটি অভিযোগ আছে যে এই যে কথিত এজেন্ট, বিদেশি এজেন্ট, যেসব অভিযোগ আপনি এনেছেন, মাসুদ করিম বা এনায়েত করিমের সাথে আপনার আগে পরিচয় হয়েছে না রেজা কিবরিয়ার আগে পরিচয় হয়েছে? কারণ কি, আমি কেন এই প্রশ্ন তুলছি, আপনি এখন যে মাসুদ করিমের সাথে রেজা কিবরিয়ার সখ্য, লেনদেন ও ষড়যন্ত্রের কথা তুলছেন, তা আপনি আসলে অনেক আগে থেকে জানেন, কিন্তু আপনি এ নিয়ে চুপ ছিলেন। আপনার মোসাদের কানেকশন নিয়ে প্রশ্ন করার কারণেই কি আপনি এই বিষয়ে প্রশ্ন তুলছেন কিনা এখন? নো খালেদ ভাই, আপনি আমাদের অবস্থান পরিষ্কার দেখেন। 18 তারিখ রাতে সমকালে নিউজ হয়েছে, সেখানে স্পষ্ট হয়েছে যে 18 তারিখ রেজা কিবরিয়ার বাসার ছাদে মিটিং হয়েছে, সেখানে রেজা কিবরিয়া যে কোনো মুহূর্তে অপসারণ হতে পারে কাউন্সিলের মাধ্যমে। এই বিষয়টা 18 তারিখ নিউজ হয়েছে, কারণ সে মিটিং এর বরাত দিয়ে, সেই মিটিং এর এজেন্ডাই ছিল রেজা কিবরিয়া কেন দলীয় প্রোগ্রামে না থেকে এই গোয়েন্দা সংস্থার ফাঁদের প্রোগ্রামে যাচ্ছে নিয়মিত। সো এই অভিযোগটা তো আগে থেকে আসছে এবং প্রোগ্রামটা দৃশ্যমান আগে ছিল। আমি কোনো নতুন অভিযোগ দেইনি এবং আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই, এটা দলের নেতাকর্মীদের অভিযোগ। এবং বিএনপি এ কারণে শওকত মাহমুদ সাহেবকে বহিষ্কারও করেছে।